নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। শীত মানেই বাজারে নতুন ছোট আলু, আর ছোট আলুর দম খেতে আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালোবাসি। একদম সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের ছোট আলুর দমের রেসিপি আজকে শেয়ার করছি। প্রথমেই এখানে আমি 250 গ্রাম নতুন ছোট আলু নিয়েছি। লবণ দিয়ে কুকারে 2 সিটি মেরে নিয়ে ছালগুলো ছুলে একটা কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট ফুটো করে নিচ্ছি, যাতে তেল ঝাল মশলাগুলো এর মধ্যে ঢোকে। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, 2 শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা। ভালোভাবে এগুলোর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, তারপর 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এখানে অ্যাড করে দেব। পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব। পেঁয়াজের কুকিং প্রসেসটা তাড়াতাড়ি যাতে হয় তার জন্য সামান্য পরিমাণ এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে এবারে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে এর কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এতে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না। সামান্য জল অ্যাড করে এবারে মশলাটাকে ভালোভাবে 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ফ্যাটানো দই। দইটা অ্যাড করার সময় গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি। এরপর দইটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই লো করে দিতে হবে, নাহলে দইটা কেটে যাওয়ার ভয় থাকবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে, এখানে এবারে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কসুরি মেথি। হাতের তালুতে ভালো করে ঘষে নিয়ে তারপর কসুরি মেথিটা অ্যাড করলে এর ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে, মশলার থেকে তেল ছেড়ে এলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি মটরশুঁটি অ্যাড করে 3 থেকে 4 মিনিট ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিলাম। এরপর 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে 5 থেকে 6 মিনিট লো হিটে আমি এটা রান্না করে নেব। একদম সহজ পদ্ধতিতে তৈরি এই ধরনের আলুর দম বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। লুচি, পরোটা, রুটি বা মটরশুঁটির কচুরি যাই হোক না কেন, এই ধরনের আলুর দমের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। সব শেষে ওপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে গরম গরম সার্ভ করব ছোট আলুর দম। ভীষণ সুস্বাদু এবং ভীষণ লোভনীয় এই আলুর দমের রেসিপিটা আশা করি আজকে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে চলে আসবে।
আমার ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। এভাবেই আপনারা সকলে আমার সাথে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। এখানেই বিদায় নিচ্ছি। টাটা।